উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরাতন সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক তিনটে পরীক্ষায় একসঙ্গে কিন্তু প্রায় একই সময় চলবে। ফোর্থ সেমিস্টার এবং যেটা পুরাতন সিলেবাসের উচ্চ মাধ্যমিক সেটা তো একই সঙ্গে শুরু হয়ে যাবে, আর সাপ্লিমেন্টারি পরীক্ষাটা সেটা হবে একটু পরের সময় থেকে। তো কোন সময় কোন পরীক্ষা সেটা তোমরা জেনে গেছো। তো যে পরীক্ষা তুমি পরীক্ষার্থী হও না কেন, তুমি যদি উপস্থাপনাটা দেখতে আসো তাহলে তোমাকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন বলবো সেগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। কড়া নির্দেশিকা আবারও জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তোমাদের এই পরীক্ষা নিয়ে যাতে কোনো রকম বিভ্রান্তি তৈরি না হয় তার কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, যেগুলো এই চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তো ভারতবর্ষে এই যে সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে সেটা বোর্ডের কাছেও কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং, এবং সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেই রকমই কিছু নির্দেশনামা কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে। যার মধ্যে অন্যতম একটা ছিল, সেটা তোমাদের জানিয়েছি, যে এই পরীক্ষায় কিন্তু ইনভিজিলেটরের ক্ষেত্রে কি হবে সেটা বলেছি। তোমাদের পরীক্ষার যেটা এন্ড অফ লাইন সিস্টেম সেটা কি জিনিস সেটা জানিয়ে দিয়েছি। তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা থেকে অভিজ্ঞতা অর্জনের পর বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তোমাদেরকে 10 মিনিট করে এক্সট্রা দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য, সেটা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ওএমআরটা ঠিকঠাকভাবে নির্ভুলভাবে ফিল আপের জন্য এবং প্রশ্ন পড়ার জন্য সেটাও জানিয়েছি। তারই সঙ্গে সঙ্গে আরো আমি জানিয়েছিলাম যে তোমাদেরকে কিন্তু এক্সট্রা লুজ পেজ একেবারেই দেওয়া হবে না। যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 24 পাতা সম্বলিত অ্যান্সার শিট একেবারেই দিয়ে দেওয়া হবে, এর মধ্যেই তোমাকে তোমার উত্তর কমপ্লিট করতে হবে, এটাও তোমাদের জানিয়েছি। আরো জানিয়েছিলাম কি, সেখানে তোমাদের জন্য যে ব্যবস্থাটা আরো করা হবে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা কিন্তু অনলাইনের মাধ্যমে ঠিক থার্ড সেমিস্টারের মতোই ফোর্থ সেমিস্টারের জন্য ব্যবস্থাপনা, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে, বোর্ড লিংক পাঠিয়ে দেবে, সেখান থেকে ডাউনলোড করার পর HOI সিগনেচার এবং সিল সহ তোমাদেরকে প্রোভাইড করবেন। কিন্তু পুরনো সিলেবাসের ক্ষেত্রে সেটা আগের মতোই নিয়ম, ক্যাম্প অফিস থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জানুয়ারির দিকে সেটা দিয়ে দেওয়া হবে, জানুয়ারির শেষের দিকে সেটা আগে থেকেই হয়তো তোমাদেরকে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এই সমস্ত তথ্য জানিয়ে দিয়েছিলাম এর আগে। তাহলে আজকে নতুন কি বলতে চলে এসেছি সেটা হচ্ছে আরো কড়া পদক্ষেপ হিসেবে যেগুলোর কথা অ্যানাউন্স করা হয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও সেটা ছিল, সেটা হচ্ছে নজরদারি কড়া করার জন্যই কিন্তু ক্যামেরার ব্যবস্থা থাকছে। হ্যাঁ, এবং শুধুমাত্র ক্যামেরার ব্যবস্থা থাকছে এমন নয়, কন্টিনিউয়াস যাতে ভিডিও রেকর্ডিংটা হয় এবং সেই রেকর্ডিং যাতে অন্তত 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয় সেই সম্পর্কেও কিন্তু নির্দেশ জানানো হয়েছে। থার্ড সেমিস্টারে তোমাদের এরকম ছিল, কিন্তু দেখা গেছে থার্ড সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত জায়গায় ভেন্যু হয়েছিল সেখানে রেকর্ডিং মানে অন ছিল কিন্তু কোনো রেকর্ড পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষকে যে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছিল সেখানে কোনো সমস্যা থেকে থাকতে পারে, বা রেকর্ডিংয়েই কোনো সমস্যা থাকতে পারে, কোনো রেকর্ড অধিকাংশ ক্ষেত্রে পাওয়া গিয়েছিল না, এরকম হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা গেছে যে সেখানে ডেটের ভুল রয়েছে, ডেট টাইমের ভুল রয়েছে। তাহলে সেখানে কোনো রকম আইনি জটিলতা যদি তৈরি হয় এবং সেটা যদি কোনো কারণে প্রডিউস করতে হয় কোর্টে, তাহলে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে এইবারে আরো কড়া হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে পরিষ্কার জানানো হয়েছে ভিডিও রেকর্ডিং যাতে ঠিকঠাক হয় সেটা সম্পর্কে স্কুলকে দায়িত্ব নিতে হবে এবং 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2026-এর 12 ফেব্রুয়ারি থেকে, শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি। আর এই রেকর্ডিং সংরক্ষণ করতে বলা হয়েছে আগামী 30 এপ্রিল পর্যন্ত। সেই পর্যন্ত যেন অবশ্যই রেকর্ডিংটা ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রাখা হয় এবং সেখানে রেকর্ডটা ঠিক করে হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে ডেট এবং টাইমটাও ঠিক আছে কিনা। এইবার এই ক্যামেরাটা থাকবে কোথায়? দুটো জায়গায় অতি অবশ্যই থাকবে। সেটা হচ্ছে একটা মেন যে গেট, ভেন্যুর যে মেন গেট সেখানে একটা থাকবে, আর একটা থাকবে ভেন্যু সুপারভাইজারের রুমে। এই দুটো জায়গায় অতি অবশ্যই থাকবে এবং সক্রিয়ভাবে থাকবে, সেটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া নির্দেশিকা। এই নতুন তথ্যটা তোমাদের দিয়ে দিলাম। তারই সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কিছু জিনিস একটু বলে দিই যেগুলো তোমরা করতে পারবে আর যেগুলো একেবারেই করতে পারবে না, মানে ডুজ আর ডোন্টস এটা তুমি ধরতে পারো, বা কোনটা অ্যালাউ আর কোনটা অ্যালাউ নয় সেরকম কিছু কথা একটু বলে দিই যাতে তোমাদের পরীক্ষার সময় অন্যরকম কোনো ভ্রান্তিতে না পড়তে হয়।
তারই সঙ্গে সঙ্গে পরীক্ষাটা যাতে তুমি নির্বিঘ্নে দিতে পারো, পরীক্ষার সময় যাতে আলাদা করে কোনো প্রেশার তোমার উপর না আসে, তার জন্যই যে কথাগুলো বলে দেবো সেগুলো একটু ভালো করে শুনে নাও, বুঝে নাও এবং জেনে নাও। তো তোমাদের পরীক্ষার হলে ঢোকার জন্য যে সময়সীমাটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ইন করে যেতে হবে। তোমরা কোনোভাবেই গার্জিয়ান নিয়ে ইন করতে পারবে না পরীক্ষা কেন্দ্রের ভেতরে, গার্জিয়ান অ্যালাও একেবারেই নয়। শুধুমাত্র একেবারে যেটা তোমাকে স্কুল থেকে যে অ্যাডমিটটা প্রোভাইড করা হবে সেই অ্যাডমিট আর রেজিস্ট্রেশন অরিজিনাল যেটা, সেটা নিয়েই তুমি প্রবেশ করতে পারবে, কোনো জেরক্স কপি কিন্তু নয়। এরপরে তোমাদের হবে চেকিং। তো এটার ক্ষেত্রে কি হবে, মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদেরকে চেক করা হবে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তুমি নিয়ে যেতে পারবে না, সেটা হতে পারে মোবাইল ফোন, হতে পারে ঘড়ি যেটা ডিজিটাল ঘড়ি, বা হতে পারে ক্যালকুলেটর। এগুলোর কোনোটাই কিন্তু তোমার জন্য অ্যালাউ নয়। শুধুমাত্র ঘড়ির ক্ষেত্রে তোমরা সেগুলোই ব্যবহার করতে পারবে যেগুলোকে বলা হয় অ্যানালগ ঘড়ি বা কাঁটাওয়ালা ঘড়ি। এই যে আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁটাওয়ালা ঘড়ি, এটা কোনো ডিজিটাল ওয়াচ নয়। তো এই রকম অ্যানালগ ওয়াচ তোমরা ব্যবহার করতে পারবে। আর তারই সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তোমরা যে জিনিসগুলো অতি অবশ্যই তোমাদের কাছে রাখবে সেগুলো একটু জেনে নাও। পরীক্ষার সময় তোমাদেরকে যাতে কোশ্চেন পেপার এবং অ্যান্সার স্ক্রিপ্টটা রাখতে পারো এবং অ্যান্সার শিটটা রেখে লিখতে পারো সুন্দর করে, তার জন্য একটা বোর্ড রাখতে হবে। তো সেই বোর্ডটা যেন অতি অবশ্যই এই ধরনের একটা ট্রান্সপারেন্ট বোর্ড হয়, এরকম একটা ট্রান্সপারেন্ট বোর্ড তোমাকে সঙ্গে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে তুমি যে সমস্ত জিনিসপত্রগুলো ক্যারি করবে সেটা অতি অবশ্যই পেন তোমাকে সঙ্গে রাখতেই হবে। পেনের মধ্যে তুমি কালো কালির পেন আর নীল কালির পেন অতি অবশ্যই রাখবে এবং একাধিক সেট রাখবে। মানে যেটা তুমি ব্যবহারের জন্য একটা করে কালো একটা করে নীল হলেই হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি ওই পেন দুটোর কোনো একটাও গড়বড় করে যাতে তোমাকে সমস্যায় না পড়তে হয়, তাই এক্সট্রা করে কিন্তু পেন অতি অবশ্যই সঙ্গে রাখবে। আর এই সমস্ত জিনিসগুলো যাতে তুমি ভরে নিয়ে যাবে, সেটা হতে পারে কোনো বক্স, হতে পারে কোনো পাউচ, সেটাও যেন অতি অবশ্যই ট্রান্সপারেন্ট হয়। এই যে আমার হাতে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বক্স, এটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো তোমরা এইরকম একটা বক্স নিয়ে নিতে পারো, না হলে যদি কোনো পাউচ ব্যবহার করো সেটাও যেন এরকম ট্রান্সপারেন্ট হয়, সেটা তোমাকে অতি অবশ্যই খেয়াল করতে হবে, না হলে সেটা কিন্তু অ্যালাউ নাও হতে পারে। তারই সঙ্গে সঙ্গে যে পেনগুলো ব্যবহার করবে সেই পেনগুলোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সেটা যেমন খুশি পেন হতে পারে, কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় তোমরা এই ধরনের পেন নিয়ে নিতে পারো। এরকম পেনও কিন্তু এখন মার্কেটে পাওয়া যাচ্ছে যেটা ট্রান্সপারেন্ট দেখতে। তোমার ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এইগুলো তুমি করতে পারো, একটা কালো কালির পেন, একটা নীল কালির পেন এরকম রাখতে পারো। তো এটা কিন্তু একাধিক সেট অতি অবশ্যই রাখবে এবং পরীক্ষার আগে তোমরা এই পেনগুলো দু একবার ব্যবহার করে একটু সচল করে নেবে। যদিও এই পেনগুলো কিন্তু খুবই ভালো লেখা যায়, খুব সুন্দর কালি পড়ে, কিন্তু তাও বলবো তোমরা একটু লিখে পেনটা সচল করে রাখবে যাতে পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধায় না পড়তে হয়। তোমাদের পরীক্ষার সময়টা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম। তো 2 ঘন্টা হচ্ছে 4th সেমিস্টারের পরীক্ষা, তার আগে 10 মিনিট প্রশ্ন পড়ার জন্য টাইম দেওয়া হবে। 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, তোমাদেরও 10 মিনিট আগে সময় দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য এবং ওয়েমার ফিল আপের জন্য। আর পুরনো পরীক্ষার্থীদের কিন্তু 3 ঘন্টা 15 মিনিট সময় থাকছে, তার মধ্যে প্রশ্ন পড়তেও পারবে এবং লেখাও শুরু করে দিতে পারবে। তো তোমাদের যাই হোক না কেন, এই যে এতটা সময় তোমরা থাকবে, 4th সেমিস্টার যারা দেবে, শুধুমাত্র 4th সেমিস্টার যারা দেবে তারাই শুধুমাত্র 2 ঘন্টা, কিন্তু 4th সেমিস্টারও দিতে হবে, আবার 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি দিতে হবে। এরকম যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু অনেকটা টাইম থাকতে হচ্ছে, কারণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে যেতে হচ্ছে অনেকটা আগে, তারপরে 2 ঘন্টার পরীক্ষা, আবার বেশ কিছুক্ষণের গ্যাপ রয়েছে, মানে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা গ্যাপ রয়েছে, তারপরে আবার 2:15 পর্যন্ত পরীক্ষা রয়েছে, একটা লং টাইম। সুতরাং এই সময়টার জন্য এবং যারা পুরনো সিলেবাসের পরীক্ষা দেবে তাদের জন্য তো অতি অবশ্যই জলটা রাখতেই হবে সঙ্গে। এই যে জলটা তুমি সঙ্গে রাখবে, তার জন্য যে বোতলটা তুমি ইউজ করবে, তার জন্য চেষ্টা করবে বোতলটা যেন অতি অবশ্যই ট্রান্সপারেন্ট হয়। চেষ্টা করবে নয়, ট্রান্সপারেন্ট বোতলই তোমাকে নিতে হবে। এই ধরনের বোতল তুমি সঙ্গে রাখতে পারো। এই বোতলই হতে হবে এরকম নয়, যে কোনো ট্রান্সপারেন্ট বোতল হতে পারে। কোল্ড ড্রিঙ্কসের যে সমস্ত বোতলগুলো সাদা রঙের হয় সেটাও তুমি রাখতে পারো, যাতে এই নিয়ে তোমাকে কোনো বিড়ম্বনায় না পড়তে হয়। তাই আমি বলবো কোনো রকম কালারিং বোতল ব্যবহার না করে এরকম সাদা স্বচ্ছ বোতল ব্যবহার করার চেষ্টা করবে। তাছাড়া পরীক্ষার অন্যান্য সরঞ্জাম হিসেবে তুমি পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো রাখতে পারো বক্সে বা পাউচে।
তারই সঙ্গে একটা স্কেল রেখে দেবে। স্কেলটা একেবারে স্টেনলেস স্টিল যেন না হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। প্লাস্টিকের সাদা রঙের যে রুলার গুলো হয়, যে স্কেল গুলো হয়, তুমি সেটাই অতি অবশ্যই রাখবে। তার সঙ্গে একটা রুমাল রেখে দেবে, চেষ্টা করবে সেটাও যেন সাদা রঙের হয়। আর ক্যালকুলেটরের ক্ষেত্রে বলি, শুধুমাত্র পুরনো সিলেবাসের যারা পরীক্ষা দেবে তাদের যে যে বিষয়গুলোর জন্য আগে ক্যালকুলেটরের ব্যবহার করতে পারতো সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করা হবে, বাকিদের কিন্তু করা হবে না। এইবার আসি তোমাদের সিটিং প্রসেস নিয়ে। থার্ড সেমিস্টারে যেরকম ভাবে বসানো হয়েছিল ঠিক সেই রকম, অর্থাৎ এস প্যাটার্নে তোমাদেরকে বসানো হবে। আর এই এস প্যাটার্নটা সেটা রোল নম্বর অনুযায়ী হবে, সেই অনুযায়ী তোমাকে বসানো হবে। একটা বেঞ্চে দুজনের বেশি পরীক্ষার্থী বসবে না। তোমাদের কিন্তু পরীক্ষার যে রিপোর্টিং টাইম সেটা হচ্ছে 9টা, মানে যে সময় পরীক্ষা শুরু তার 1 ঘন্টা আগে অন্তত রিপোর্ট করতে হবে। আর থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি যারা দেবে তাদের জন্য রিপোর্টিং টাইম হচ্ছে 12:30টা। তো এই বিষয়গুলো তোমাদের জানিয়ে দিলাম। গার্ডের ব্যাপারটা একটু বলে দিই, সেক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে 20 জন ছাত্র বা ছাত্রী পিছু 2 জন ইনভিজিলেটর অতি অবশ্যই থাকবেন এবং ব্লক পিছু একজন অতিরিক্ত ইনভিজিলেটর থাকবেন। তো এই হচ্ছে নিয়মাবলী। তার এবার যেটা তোমাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে যে কি কি একেবারেই অ্যালাউ হবে না। সেটা হচ্ছে কোনো রকম চিরকুট তুমি সঙ্গে রাখতে পারবে না। সেটা হতে পারে হাতের লেখা, হতে পারে প্রিন্টেড, এরকম কোনো কিছুই নয়। তারই সঙ্গে তো আগেই বলেছি কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু তুমি সঙ্গে রাখতে পারবে না। তাছাড়া ব্লুটুথ, ইয়ারফোন, ক্যামেরা, কোনো ব্যাগ, হ্যান্ডব্যাগ এরকম কোনো জিনিস তুমি ক্যারি করতে পারবে না। আর পরীক্ষা কেন্দ্রের মধ্যে তুমি যদি কোনো অসৎ আচরণ করে থাকো, অসৎ উপায় অবলম্বন করে থাকো এবং সেটা যদি ধরা পড়ে যাও, সেক্ষেত্রে তোমার পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, তোমার এনরোলমেন্ট প্রক্রিয়াটাও কিন্তু বাতিল হয়ে যাবে। সুতরাং খুব সাবধান। পরীক্ষা দিতে যাচ্ছ মানে শুধু পরীক্ষা দেওয়াটাই তোমার কাজ, অন্য কোনো দিকে নিজেকে একেবারেই ইনভলভ করবে না। আর ইনভিজিলেটরের সঙ্গে কোনো তর্কাতর্কিতে জড়িয়ে পড়বে না, খারাপ ভাষা ব্যবহার করবে না, খারাপ আচার আচরণ করবে না, হাতাহাতি তর্কাতর্কি এগুলো তো একেবারেই অ্যাভয়েডেবল। এই কথাগুলো তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারে তাদের জন্য বলি, ওএমআর সিটটার সম্পর্কে তোমাদের পূর্ব অভিজ্ঞতা হয়ে গেছে। সেই ওএমআর যেটা কিনা তুমি কোনোভাবে ছিটতে পারবে না, কোনোভাবে ভাঁজ করতে পারবে না, তাতে জল যেন না পড়ে যায় সেই ব্যাপারেও তোমাকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে জানানোটা খুব জরুরি। পরীক্ষার আগে তোমরা এগুলো যদি জেনে যাও তাহলে সচেতন থাকতে পারবে। তো সেই কারণেই এই উপস্থাপনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা যারা পরীক্ষার্থী রয়েছে তারা যদি এই প্রত্যেকেই ব্যাপারটা জেনে যায় তাদের প্রত্যেকের জন্যই অনেক সুবিধা হবে। তাই বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো। অবশ্যই ভিডিও চলাকালীন হাইপ পয়েন্ট এলে দিয়ে দাও। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো।